নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন চ্যানেল অ্যাওয়ারনেস। আমি অভিজিৎ ডান। আবার ফিরে এলাম ছোট্ট ভিডিও নিয়ে। তো অক্টোবর মাস সামনে আগত প্রায়। অক্টোবর মাস মানেই পুজোর মাস, বেড়াতে যাওয়ার একটা বাঙালিদের রীতি রেওয়াজ চিরাচরিত। তো বেড়াতে যাওয়া মানেই কোথাও না কোনো হোটেলে স্টে করবেন। তো সেই হোটেলে স্টে করা সম্বন্ধে আজকে বেশ কিছু ছোট ছোট পয়েন্ট আপনি আমার ভিডিও থেকে পাবেন। আজকের প্রথম কথা হচ্ছে যে হোটেলের রুম বুকিং করার সময় আপনি কি কি জিনিস খেয়াল রাখবেন। আপনি যেখানে বেড়াতে যাচ্ছেন সেই জায়গাটাতে কিন্তু আপনার গন্তব্যস্থলের টাইমটা খেয়াল রাখবেন। কখনো কখনো কি হয় যে আপনি হয়তো 5 তারিখ খুব আর্লি মর্নিং পৌঁছলেন, যেটা হচ্ছে ধরুন রাতে 2টোর সময়, রাত্রে 3টার সময় আপনি আপনার যে ট্রেনের টাইমিং বা ফ্লাইটের টাইমিং বা আপনার বাই রোড যখন যাচ্ছেন রাত 2টোর সময় আপনি দেখলেন 5 তারিখ, এক্সাম্পল দিচ্ছি আমি, রাত 3টের সময় আপনি সেখানে পৌঁছাবেন। তো আপনি ভাবলেন যে 5 তারিখ রাত 3টায় পৌঁছাচ্ছি, তো 5 তারিখ থেকে আমি রুম বুক করে দিই। কিন্তু না, ভুল করছেন। হোটেলের স্ট্যান্ডার্ড হোটেলের চেক ইন চেক আউট টাইমিং নর্মালি হয় দুপুর 12টা থেকে নেক্সট ডে 12টা পর্যন্ত একদিন কাউন্টিং করা হয়। তো এক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি হবে, রাত 3টের সময় আপনি যে পৌঁছালেন আপনার রুম বুকিং করা আছে কিন্তু 5 তারিখ দুপুর 12টা থেকে। তো এই রাত 2টো থেকে দুপুর 12টা পর্যন্ত কিন্তু আপনাকে যদি হোটেল অ্যালাউ করে তবে আপনি রিসেপশনে বসে তার সময় স্পেন্ড করতে পারবেন। আর যদি হোটেল অ্যালাউ না করে তাহলে কিন্তু আপনার ওই সারা রাত বাইরে মুশকিল কাটাতে হবে। তো সেই ক্ষেত্রে খুব ভালো করে খেয়াল রাখবেন কখন কি টাইমে আপনারা পৌঁছাচ্ছেন, হোটেলের চেক ইন আর চেক আউট টাইমিং কি আছে সেইটা ভালো করে লক্ষ্য করে হোটেলের সাথে আগে কন্ট্যাক্ট করবেন, তার সঙ্গে ফোনে কথা বলবেন যে আপনি এই সময়ে পৌঁছাচ্ছেন, এই সময় আপনি পৌঁছালে আপনাকে রুম অ্যালাউ করবে কি না, সেগুলো সম্পূর্ণভাবে জেনে নিয়ে তবে আপনি হোটেলের রুম বুকিং কনফার্ম করবেন। নাহলে আপনি ফ্যামিলি নিয়ে হোক বা আপনার বন্ধু বান্ধব পৌঁছাবেন আর হোটেল বলবে না এখন তো আপনাদের বুকিং নেই, তো খুবই মুশকিলে পড়তে পারেন আপনি। ধন্যবাদ, ভালো থাকবেন।